একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন। এটাই বাস্তব। এই যে এখানে দুজন লোক দেখতে পাচ্ছেন, একজন হচ্ছে ভাই সাহেব আর একজন হচ্ছে রিপন ভাই। তো আমি আজকে কথা বলবো রিপন ভাইকে নিয়ে। এই যে রিপন ভাই, এটাই বাস্তব। এই রিপন ভাই আসলে মাত্র কয়েকটা দিন আগেও কিন্তু সে রাজমিস্ত্রির কাজ করতো না, সরি রাজমিস্ত্রি না, কাঠমিস্ত্রি মানুষের বাড়ি ঘর বানিয়ে দিত, ঠিকঠাক করে দিত, কাঠমিস্ত্রি। তো আজকে দেখেন ওনার দিন কিন্তু ঘুরে গেছে। উনি কিন্তু অনেক আগে একবার ভাইরাল হয়েছিল 2018-20 দিকে, 18 সালের দিকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তারপর তার সাথে কিন্তু অনেক মানুষ নেত্রকোনাতে গিয়ে ওনার ইন্টারভিউ আনছে, প্রত্যয় হিরণ সহ কিন্তু ওনার সাথে গিয়ে ভিডিও বানাইছে, ইন্টারভিউ নিছে। তো মাঝখানে আবার হারিয়ে গিয়েছিল এই রিপন ভাই, ফেসবুক আইডি হয়তো বা নষ্ট হয়ে গেছিল, পেজ। তো এখন আবার কিন্তু সে মার্কেটে চলে আসছে। তো এই যে রিপন ভাইয়ের জনপ্রিয়তা কিন্তু এখন তুঙ্গে। আপনি ইউটিউবে ফেসবুকে যেদিকেই যাচ্ছি শুধু রিপন ভাইকেই পাচ্ছি। তো আসলে মানুষের ভাগ্য যে কখন চেঞ্জ হয়, কখন চেঞ্জ হয়ে যায় বলা মুশকিল। তো এই যে রিপন ভাই যদি তার একটা ভিডিও সে যদি আপলোড না করতো ফেসবুকে, তাহলে কি তার আজকে এই যে লাইফটা চেঞ্জ হইতো? হ্যাঁ, হইতো না। আমি মনে করি এই যে রিপন ভাইয়ের আর কখনোই পিছনে ফিরে তাকাতে হবে না, আর কখনোই না। উনি কয়দিন পরে দেখবেন উনি এখনই অলরেডি আইফোন ইউজ করে, 16 Pro Max, 15 Pro Max। একজন লুকও আছে ওনার, ক্যামেরাম্যান। কয়দিন পরে ওনার গাড়ি হবে, খুব স্বাভাবিক ব্যাপার। কয়েকদিন পরে কিন্তু ওনার একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে, এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার, ইজি ব্যাপার। তো আসলে মানুষের ভাগ্য যে কোথায় লুকিয়ে থাকে কেউ বলতে পারে না। আসলে কার যে আসলে এই যে দেখেন রিপন ভাই কত সহজ সরলভাবে, হ্যাঁ, মানুষ এরকম না যে উনি গাড়ি দেখায়, বাড়ি দেখায় তৌহিদ আফ্রিদির মতো ওনার গাড়ি বাড়ি কোনো কিছু নাই। উনি দেখায় কি সরিষা ক্ষেত, উনি দেখায় ধান ক্ষেত। এইসব দেখিয়ে দেখছেন মানুষের জনপ্রিয়তা কীভাবে অর্জন করে ফেলছে, মানুষের ভালোবাসা কীভাবে পাচ্ছে। ওনার ভিডিওগুলোতে গিয়ে দেখবেন কোনো ব্যাড কমেন্টস নাই। উনি কোনো টপিক নিয়েও কিন্তু ভিডিও করে না, হ্যাঁ, কারো বিরুদ্ধে কোনো কিছু বলে না। আসলে ওনার মতো উনি তবুও কত জনপ্রিয় দেখেন আজকে বাংলাদেশে। ওনার জনপ্রিয়তা আসলে আকাশচুম্বী। আমি মনে করি এখন রিপন ভাইয়ের মতো সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে কেউ নাই, এটাই বাস্তব।